ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। 1884 29 সেপ্টেম্বর। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি। কি জানিস, যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না। ঈশ্বরকোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না, কৃষ্ণকে মনে পড়েছে। জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি। তারা বলে হাঁ বটে, কিন্তু হাজরা কোনো রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি, শক্তি আর শক্তিমান অভেদ। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি, কিন্তু একই বস্তু, অভেদ। অগ্নি বললে দাহিকা শক্তি অমনি বুঝায়, দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে। একটাকে ছেড়ে আর একটাকে চিন্তা করবার জো নাই। তখন প্রার্থনা করলুম, মা, হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছে, হয় ওকে বুঝিয়ে দে, নয় এখান থেকে সরিয়ে দে। তারপর দিন সে আবার এসে বললে হাঁ মানি। তখন বলে যে বিভু সব জায়গায় আছেন। ভবনাথ সহাস্যে, হাজরার এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল? শ্রীরামকৃষ্ণ, আমার অবস্থা বদলে গেছে। এখন লোকের সঙ্গে হাঁকডাক করতে পারি না। হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব, এরকম অবস্থা আমার এখন নয়। যদু মল্লিকের বাগানের হৃদে বললে, মামা, আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই? আমি বললুম, না, সে অবস্থা এখন আমার নাই। এখন তোর সঙ্গে হাঁকডাক করবার জো নাই। জ্ঞান আর অজ্ঞান কাকে বলে? যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ, ততক্ষণ অজ্ঞান। যতক্ষণ হেথা হেথা বোধ, ততক্ষণ জ্ঞান। যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। আমি শিবুর সঙ্গে আলাপ করতুম। শিবু তখন খুব ছেলে মানুষ, 4-5 বছরের হবে। ও দেশে তখন আছি। মেঘ ডাকছে, বিদ্যুৎ হচ্ছে। শিবু বলছে, খুড়ো, ওই চকমকি ঝাড়ছে। সকলের হাস্য। একদিন দেখি সে একলা ফড়িং ধরতে যাচ্ছে। কাছে গাছে পাতা নড়ছিল। তখন পাতাকে বলছে, চুপ চুপ, আমি ফড়িং ধরব। বালক সব চৈতন্যময় দেখছে। সরল বিশ্বাস, বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। আমার কি অবস্থা ছিল! একদিন ঘাস বনেতে কি কামড়েছে তা ভয় হলো, যদি সাপে কামড়ে থাকে। তখন কি করি, শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয়। অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম, যাতে আবার কামড়ায়। ওই রকম করছি। একজন বললে, কি করছেন? সব শুনে সে বললে, ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে। তখন উঠে আসি, বোধ হয় বিছে টিছে কামড়েছিল। আর একদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো, কি একটা শ্লোক আছে, রামলাল বলেছিল। আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম, যাতে সব হিমটুকু লাগে। তারপর অসুখ। সকলের হাস্য। এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন। তাঁর পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল। ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন, আঙুল দিলে ডোব হয় কিনা। একটু একটু ডোব হতে লাগলো, কিন্তু সকলেই বলতে লাগলেন, ও কিছুই নয়। শ্রীরামকৃষ্ণ ভবনাথকে, তুই সিঁথির মহিন্দরকে ডেকে দিস, সে বললে তবে আমার মনটা ভালো হবে। ভবনাথ সহাস্যে, আপনার ঔষধে খুব বিশ্বাস, আমাদের অত নাই। শ্রীরামকৃষ্ণ, ঔষধ তাঁরই, তিনিই একরূপে চিকিৎসক।
গঙ্গাপ্রসাদ বললে, আপনি রাত্রে জল খাবেন না। আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি। আমি জানি সাক্ষাৎ ধন্বন্তরী। দ্বিতীয় পরিচ্ছেদ। হাজরা আসিয়া বসিলেন। এ কথা ও কথার পর ঠাকুর হাজরাকে বললেন, দেখো, কাল রামের বাড়ি অতগুলি লোক বসেছিল, বিজয়, কেদার এরা, তবু নরেন্দ্রকে দেখে এত হলো কেন? কেদার আমি দেখেছি কারণানন্দের ঘর। ঠাকুর পূর্বদিনে মহাষ্টমীর দিনে কলিকাতায় প্রতিমা দর্শনে গিয়াছিলেন। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিতে যাওয়ার পূর্বে রামের বাড়ি হইয়া যান। সেখানে অনেকগুলি ভক্তের সমাবেশ হইয়াছিল। নরেন্দ্রকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন। নরেন্দ্রের হাঁটুর উপর পা বাড়াইয়া দিয়াছিলেন ও দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধি হইয়াছিল। দেখিতে দেখিতে নরেন্দ্র আসিয়া উপস্থিত। ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না। নরেন্দ্র ঠাকুরকে প্রণামের পর ভবনাথাদির সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন। কাছে মাস্টার। ঘরের মধ্যে লম্বা মাদুর পাতা। নরেন্দ্র কথা কহিতে কহিতে উপুড় হইয়া মাদুরের উপর শুইয়া আছেন। হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল। তাহার পিঠের উপর গিয়া বসিলেন, সমাধিস্থ। ভবনাথ গান গাইতেছেন। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ঠাকুর গাইতেছেন, কখনো কি রঙ্গে থাকো মা। ঠাকুর আবার গাইতেছেন, বল রে শ্রী দুর্গা নাম, ওরে আমার 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 মন রে, নম 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 গৌরী নম নারায়ণী, দুঃখী দাসে করো দয়া, তবে গুণ জানি। তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গো যামিনী, কখনো পুরুষ হও মা কখনো কামিনী। রাম রূপে ধরো ধনু মা, কৃষ্ণ রূপে বাঁশি, ভুলালি শিবের মন মা হয়ে এলো কেশি। দশ মহাবিদ্যা তুমি মা 10 অবতার, কোন রূপে এইবার আমারে করো মা পার। যশোদা পুজিয়েছিল মা জবা বিল্ল দলে, মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে। যেখানে সেখানে থাকি মা থাকি গো কাননে, নিশিদিন মন থাকে যেন ও রাঙা চরণে। যেখানে সেখানে মরি মা মরি গো বিপাকে, অন্তকালে জিহ্বা যেন মা শ্রী দুর্গা বলে ডাকে। যদি বলো যাও যাও মা, যাব কার কাছে, সুধা মাখা তারা নাম মা আর কার আছে। যদি বলো ছাড়ো ছাড়ো মা, আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে মা তোর চরণে বাজিব। যখন বসিবে মাগো শিব সন্নিধানে, জয় শিব বলে বাজিব চরণে। চরণে লিখিতে নাম আঁচড় যদি যায়, ভূমিতে লিখিয়ে থুই নাম পদ দেগতায়। শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে, মিন হয়ে রব জলে মা নখে তুলে লবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে গো পরাণী, কৃপা করে দিও মাগো রাঙা চরণ দুখানি। পার করো ওমা কালী কালেরও কামিনী, তরাবারে দুটি পদ করেছ তরণী। তুমি স্বর্গ তুমি মর্ত তুমি গো পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা 12 গোপাল। গোলকে সর্বমঙ্গলা ব্রজে কাত্যায়নী, কাশীতে মা অন্নপূর্ণা অনন্ত রূপিণী। দুর্গা দুর্গা বলে যেবা পথে চলে যায়, শূল হস্তে শূলপাণি রক্ষা করেন তাই। তৃতীয় পরিচ্ছেদ। হাজরা উত্তর পূর্ব বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন। ঠাকুর সম্মুখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন। মাস্টার ও ভবনাথ সঙ্গে। বেলা প্রায় 10টা হইবে। শ্রী রামকৃষ্ণ হাজরার প্রতি, দেখো আমার জপ হয় না। না না হয়েছে, বাঁ হাতে পারি কিন্তু উদিক হয় না, অর্থাৎ নাম জপ হয় না। এই বলিয়া ঠাকুর একটু জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু জপ আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি।
ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন। হাতে মালা গাছটি এখনও রহিয়াছে। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক হইয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে হুঁশ হইল। ঠাকুর বলিয়া উঠিলেন, খিদে পেয়েছে। প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি সমাধির পর প্রায় বলেন। মাস্টার খাবার আনিতে যাইতেছেন। ঠাকুর বলিয়া উঠিলেন, না বাপু, আগে কালীঘরে যাব। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।